নমস্কার, নিউজ প্রাইমে আপনাদের স্বাগত। আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে। এই মুহূর্তে আমরা এমন একটি জায়গায় রয়েছি যেখানে থাকতে থাকতে না গায়ে কাঁটা দেয়। কারণ 1863 সালের 12ই জানুয়ারি বিশ্বনাথ দত্ত এবং ভুবনেশ্বরী দেবীর কোল আলো করে যার আবির্ভাব হয়েছিল সেই যুগাবতার স্বামী বিবেকানন্দের পৈতৃক ভিটেতে। স্বামী বিবেকানন্দ বললেই যে জিনিসটা মনের মধ্যে আসে সেটা হচ্ছে একটা যুগ, যে যুগ আগামী বহু যুগকে পথ দেখিয়েছে, এখনো দেখিয়ে চলেছে। আজকের যে আবহ, যে যুদ্ধের পরিমণ্ডল, যে সামাজিক অস্থিরতার পরিমণ্ডল, সেই সামাজিক অস্থিরতার পরিমণ্ডলে বুদ্ধ পূর্ণিমার আজকের এই তিথিতে এমন এক আলোচনা সভা যে বুদ্ধ ও বিবেকানন্দ। বক্তব্য রাখবেন রামকৃষ্ণ মিশন বেলুর মঠের যিনি সহ সম্পাদক স্বামী বলভদ্রানন্দজি মহারাজ। এই মুহূর্তে আমার সঙ্গে যিনি আছেন তিনি রামকৃষ্ণ মিশন অ্যানসেস্টরাল হাউস তার ম্যানেজিং কমিটির সম্পাদক স্বামী জ্ঞানলোকানন্দজি। কথা বলে নেবো তার সাথে। স্বামীজি, প্রথমত নিউজ প্রাইমে আপনাকে স্বাগত। আর নিউজ প্রাইমের তরফ থেকে বুদ্ধ পূর্ণিমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারাও আমার আন্তরিক স্বাগত সুস্বাগত জানবেন, শ্রদ্ধা নমস্কার এবং শুভকামনা জানবেন। স্বামীজি, বুদ্ধ এবং বিবেকানন্দ, আজকের এই অস্থিরতার পরিমণ্ডল, সামাজিক অস্থিরতার পরিমণ্ডল, যুদ্ধের আবহ, সেই জায়গায় দাঁড়িয়ে বুদ্ধ যে শান্তির বাণী প্রচার করেছিলেন তার প্রাসঙ্গিকতা, আর একই সঙ্গে স্বামীজি অর্থাৎ স্বামী বিবেকানন্দ যে ধর্ম মহাসম্মেলনে ভারতবর্ষের নাম আন্তর্জাতিক ক্ষেত্রে স্বর্ণাক্ষরে লিখেছেন এবং আজও সেই বাণী পথ দেখিয়ে চলেছে, দুটোর প্রাসঙ্গিকতা। ভগবান বুদ্ধ তিনি শান্তির প্রতীক, অহিংসার প্রতীক, আমরা সকলেই জানি। কিন্তু তার মধ্যে কিন্তু একটি তেজস্বী ভাব ছিল। জীবন কিভাবে গঠন করতে হবে, স্বামী বিবেকানন্দ একটি শ্লোক তিনি ভগবান বুদ্ধ সম্বন্ধে উচ্চারণ করতে ভালোবাসতেন। সেই অপূর্ব সুন্দর কথাটি এরকম: ইহাসনে শুষ্যতু মে শরীরম ত্বগস্থি মাংসম প্রলয়ঞ্চ জাতু অপ্রাপ্য বোধি বহুকল্প দুর্লভাম নৈবাসনাৎ কায়মতশ্চলিষ্যতে। এর অর্থ কি? ভগবান বুদ্ধ প্রতিজ্ঞা করলেন, এই আসন করে বসলাম, যতক্ষণ পর্যন্ত বোধি জ্ঞান লাভ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এই আসন ছেড়ে উঠব না। একটা জীবন গঠন করতে হলে এরকম দৃঢ় প্রতিজ্ঞ হতে হয়, যেটি আমরা ভগবান বুদ্ধের জীবনে দেখেছি। তার আবির্ভাবের আগে সেখানে নানান রকম সব যজ্ঞ ইত্যাদির মাধ্যমে অনেক পশু বলি, হিংসা, এগুলো হচ্ছিল। ভগবান বুদ্ধ তিনি বললেন না, ভগবানের প্রতি শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, জীবের প্রতি প্রেম, ভালোবাসা, এটি হচ্ছে ধর্মের মূল কথা। তিনি ধর্ম নিয়ে, ভগবান নিয়ে বিশেষ কথা বলেননি, কিন্তু হৃদয়বত্তা নিয়ে কথা বলেছেন। এই হৃদয়বত্তা এরকম বলা হয়েছে: এই হৃদয়ী সে নীলাচল, কাশী মথুরা বৃন্দাবন, বুদ্ধ গয়ায়ে জেরুজালেমে মদিনা কাবা ভবন, মসজিদ এই মন্দির এই গির্জা এই হৃদয়, এইখানে বসে ঈশা মূসা পেল সত্যের পরিচয়। এই রণভূমি বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা, এই মাঠে হলো মেষের রাখাল নবীরা খোদার মিতা। এই হৃদয়ে ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্যমুনি, ত্যাজিল রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনি। এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান, এইখানে বসে গাহিলেন তিনি কোরআনের সামগান। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। এই হৃদয়বত্তা আমরা দেখি ভগবান বুদ্ধের মধ্যে। আবার স্বামী বিবেকানন্দের মধ্যেও এই হৃদয়বত্তা রয়েছে। তিনি বেলুর মঠ বিক্রি করে দিতে চেয়েছিলেন, যে যদি সেটি বিক্রি করে আমি ত্রাণ কার্য করতে পারি। ত্রাণ কাজে অর্থের অভাব যখন দেখা দিল, তখন
বুদ্ধ হৃদয় বিবেকানন্দ তার যে প্রাণের বেলুড় মঠ সেটি পর্যন্ত বিক্রি করে দেবার ভাবনা ভাবতে শুরু করেছিলেন, যদিও ততটা দরকার হয়নি। এবং সারদা মা এসে বললেন, একটি সেবা দিয়েই তো আর সব শেষ হয়ে যাবে না, এটা কখনোই করণীয় হবে না। যাই হোক, কিন্তু হৃদয়বত্তাটা হচ্ছে মূল কথা। এই অনুভূতি, স্বামীজি 3H ফর্মুলার কথা বলেছেন, head to conceive ideas, heart to feel and hand to work it out। মানে কি, আমাদের ধারণা করার মস্তিষ্ক থাকবে, অনুভব করার হৃদয় থাকবে এবং কর্মনিপুণ দুটি হাত থাকবে, যেটি দিয়ে আমরা এই যে সমাজ দেহে যত ব্যাধি আছে সেগুলোকে নির্মূল করতে পারবো। ভগবান বুদ্ধ তিনি এই হিংসার হাত থেকে, এই পশু বলি ইত্যাদি যাগ যজ্ঞ, এই আড়ম্বর ধর্মের ক্ষেত্রে এগুলোর ঊর্ধ্বে উঠে শুধু জীব কল্যাণ এটি তিনি প্রচার করলেন। তা না হলে কিরকম সমাজের অবস্থাটা? চারিদিকে তাকালে কি দেখি? হিংসার উৎসবে আজি বাজে, অস্ত্রে অস্ত্রে মরণে উন্মাদ রাগিনী ভয়ঙ্করী, দয়াহীন সভ্যতা নাগিনী তুলেছে কুটিল ফনা চক্ষের নিমেষে, গুপ্ত বিষ দন্ত তার ভরি তীব্র বিষে, হত্যা অরণ্যের মাঝে, হত্যা লোকালয়ে, কীটের গহ্বরে, অগাধ সাগর জলে, নির্মল আকাশে, হত্যা জীবিকার তরে, হত্যা খেলা চলে, হত্যা অকারণে, হত্যা অনিচ্ছার বসে, চলেছে নিখিল বিশ্ব হত্যা তারণে, ঊর্ধ্বশ্বাসে প্রাণপণে। চারিদিকে তাকালে কি দেখছি? হিংসা হত্যায় ভরে গেছে। এই হিংসা হত্যা কার কাজ? হিংসা হত্যা পশুর কাজ, রাক্ষসের কাজ, দানবের কাজ। কিন্তু আমরা মানুষরূপী এই পশুরা, দানবেরা, রাক্ষসেরা যেভাবে হিংসা এবং হত্যালীলা সংগঠিত করছি, বনের পশুরা পর্যন্ত তারা লজ্জায় অধমুখ হয়ে যাচ্ছে। সেই জন্য স্বামী বিবেকানন্দ তিনি কি সমাধান সূত্র দিলেন? না, আমাদের সত্যিকারের মানুষ হতে হবে। তিনি প্রার্থনা করেছেন, হে গৌরীনাথ, হে জগদম্বে, আমায় মনুষ্যত্ব দাও, মা আমার দুর্বলতা কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো। এই মানুষ হয়ে গেলে অন্য সমস্ত সমস্যার সমাধান হয়ে যায়। মনুষ্যত্ব মানেই হচ্ছে এই হৃদয়ের বিকাশ। একদিকে তাহলে বুদ্ধির বিকাশ হবে, হৃদয়ের বিকাশ হবে, আর আমাদের কর্ম নৈপুণ্য দক্ষতা আসবে। এটা হলে আমাদের একটা পূর্ণাঙ্গ মানুষ হওয়া হবে। আর বর্তমানে আমরা দেখছি এই যে যুদ্ধের আবহ, এই যুদ্ধের দামামা, এটির ক্ষেত্রে স্বামীজির মত হচ্ছে না, আমাদের সিংহ সাহসিকতা দরকার রয়েছে। যুগ যুগ ধরে আমরা শুধু মার খাবো, এটা কখনোই হতে পারে না। আমাদের দেশের অধঃপতনের জন্য খানিকটা স্বামীজি বুদ্ধের সমালোচনা করেছেন, যে একেবারে সকলের জন্য অহিংসা এটা বলায় আমাদের যেন দেশটা খানিকটা দুর্বল হয়ে গেছিল। সেজন্য স্বামীজি কি চেয়েছেন? না, muscles of iron and nerves of steel, a gigantic will which nothing can resist, which can penetrate into the mysteries and the secrets of the universe and will accomplish their purpose in any fashion, even if it meant going down to the bottom of the ocean, meeting death face to face। স্বামীজি বলছেন, আমাদের তরুণদের পেশিগুলো হবে লোহার মতন, স্নায়ুগুলো হবে ইস্পাতের মতন, এবং তার মধ্যে একটি বজ্র দৃঢ় মন থাকবে, যে মনকে কেউ নুব্জ করতে পারবে না। তারা এক একটি আদর্শকে ধরবে, সেই আদর্শ উদযাপনের জন্য যদি সমুদ্রের অতল গহ্বরে প্রবেশ করে মৃত্যুকে আলিঙ্গন করতে হয়, তবু তারা পিছপা হবে না। আশিষ্ট, দৃঢ়িষ্ঠ, বলিষ্ঠ, মেধাবী এরকম তরুণ তরুণী স্বামীজি চেয়েছেন। সেইভাবেই এই সমন্বয় হতে হবে। আমাদের যেমন হৃদয়বত্তা থাকবে, সেই কোমলতা দিয়ে দেশ আক্রান্ত হবে, আমরা দেশ রক্ষা করতে পারবো না, এরকম যেন দুর্বলতা আমাদের গ্রাস না করে। বর্তমান পরিপ্রেক্ষিতে আমাদের স্বামীজির সেই ভাবনা, সমন্বয় ভাবনা, তাহলে আমাদের ধারণা করার ক্ষুরধার বুদ্ধি সম্পন্ন একটা মস্তিষ্ক হবে, অনুভব করার হৃদয় থাকবে এবং কর্মনিপুণ হাত হবে। আমরা যাতে দেশকে সুরক্ষা দিতে পারি, প্রয়োজনে আমরা আমাদের যে প্রত্যাঘাত সেটি পর্যন্ত করার জন্য প্রস্তুত হতে হবে। ভারতবর্ষ বরাবর শিক্ষা দিয়ে এসছে, কিন্তু যদি কেউ আততায়ী আসে, আততায়ীকে হত্যা করায় কোনো পাপ হয় না, বরং না করলেই সেক্ষেত্রে আমরা নিজ কর্তব্য থেকে বিচ্যুত হই। সেই অর্জুনের প্রতি যে
কৃষ্ণের বাণী সেই আপনারা সবাই জানেন, ক্লৈব্যং মাস্মগম পার্থ নৈতত্তয়ুপপদ্যতে ক্ষুদ্রম হৃদয় দৌর্বল্যম ত্যক্তোত্তিষ্ঠ পরন্তপ। আমরা যেন এই দুর্বলতার আশ্রয় না করি, আত্মরক্ষা, আমাদের দেশ রক্ষা, আমাদের মাতৃজাতির রক্ষা, এর জন্য আমাদের শক্তি, সাহস, শৌর্য, বীর্যের অধিকারী হতে হবে। এটি হচ্ছে আমি বলবো বর্তমান যুগের প্রেক্ষিতে বিশেষ প্রয়োজন রয়েছে। অর্থাৎ বুদ্ধের এবং বিবেকানন্দের যে ভাবধারার সমন্বয়, এই সমন্বয় নিয়েই আজকের এই আলোচনা সভা। একদম ঠিক। বুদ্ধ ও বিবেকানন্দ নিয়ে স্বামী বলভদ্রানন্দজি সহ সাধারণ সম্পাদক রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন, তিনি আজকে স্বামী আত্মস্থানন্দ স্মারক ভাষণ প্রদান করবেন। ভূতপূর্ব সভাপতি প্রেসিডেন্ট রামকৃষ্ণ মঠ মিশনের স্বামী আত্মানন্দজি, তারও জন্ম এই বুদ্ধ পূর্ণিমার দিনে হয়েছিল, সেজন্য তার ভক্তবৃন্দ তারা আজকের দিনে স্বামী আত্মস্থানন্দ স্মারক ভাষণের আয়োজন করেছেন, যার বক্তা হিসেবে আসছেন স্বামী বলভদ্রানন্দজি মহারাজ। নিউজ প্রাইমের দর্শকদের উদ্দেশ্যে যদি কোনো বার্তা দিতে চান? বার্তা এটি, আমাদের পূর্ণাঙ্গ মানুষ হতে হবে, ওই আশিষ্ট, দৃঢ়িষ্ঠ, বলিষ্ঠ, মেধাবী, এই পূর্ণতা আসবে। আমরা যেন বলতে পারি ধন্যোহম কৃতকৃত্যোহম বিমুক্তোহম ভবগ্রহাৎ নিত্যানন্দ স্বরূপোহম পূর্ণোহম তদ অনুগ্রহাৎ। খণ্ডিত জীবনের অবসান হয়ে আমাদের জীবনে পূর্ণতা আসুক, এই প্রার্থনা করি। মহারাজ, আমার শেষ প্রশ্ন, অপারেশন সিন্দুর যা ভারতবর্ষ দেখিয়ে দিয়েছে সারা বিশ্বকে যে ভারতবর্ষ হয়তো সেবা বা ভারতবর্ষ হয়তো সহ্য, এগুলোর চূড়ান্ত মাত্রা দেখিয়েছে, কিন্তু কেউ আঘাত করলে তার প্রত্যাঘাতের ক্ষমতা রাখে এবং শত্রু দেশেও নিরীহ মানুষকে না মেরেও তাকে শিক্ষা দেওয়া যায়, কি বলবেন? না, আমাদের শৌর্য বীর্য এটি একান্ত প্রয়োজন। আমাদের দেখুন, ভারতবর্ষটা ধর্মের দেশ এবং এখানে অনেক দেবদেবীর দেশ। দেবদেবীদের হাতে দেখবেন প্রচুর অস্ত্র শস্ত্র, শক্তির আরাধনা আমাদের হয়ে আসছে। এই ভারতবর্ষ কখন দুর্বল হলো? যখন আমরা এই যে বলা হচ্ছে অবতার, এই অবতারদের সঙ্গে সংযোগ হারিয়ে ফেলেছি। দেখবেন নৃসিংহ ভগবান, আপনার অবতার দিয়ে যান, দশাবতার, মৎস্য, কুর্ম, বরাহ, তাই না? নৃসিংহ, নৃসিংহ ভগবানের শক্তি কেমন? গর্জন্তম গর্জয়ন্তম নিজ ভুজ পটলম স্ফোটয়ন্তম হটন্তম রূপ্যন্তম তাপয়ন্তম দিবি ভুদিতিজম ক্ষেপয়ন্তম ক্ষিপন্তম ক্রন্দন্তম রোষয়ন্তম দিশি দিশি সততম সংহরন্তম ভরন্তম বিক্ষন্তম ঘূর্ণয়ন্তম শরণিকরসতি দিব্য সিংহং নমামে। নৃসিংহদেবের দেখবেন মূর্তিটা দেখলেই একটা বেশ শক্তি, সাহস, শৌর্য, বীর্যের ব্যাপার দেখি। সেখানে হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে, সেখানে হচ্ছে দুর্বলতার বিরুদ্ধে এবং মানে রাক্ষসিকতা, আসুরিকতার বিরুদ্ধে, অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির জয় সূচিত করে। আমাদের সেই ভাবনা নিয়ে থাকলে আমরা নিজেরা আরো বেশি দিন দিন শক্তি, সাহস, শৌর্য, বীর্যের অধিকারী হতে পারবো। এই দশাবতারের শক্তির সঙ্গে আমাদের সংযোগ আবার স্থাপিত করতে হবে। অর্থাৎ যেমনটা স্বামী জ্ঞানালোকানন্দজি জানাচ্ছেন যে বুদ্ধের দয়া, সেবা, ক্ষমার ধর্ম সেগুলো তো আছেই, কিন্তু শুধু সেটা নয়, তার ওপর ভিত্তি করে অশুভ শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং নিজেদের চারিত্রিক মানসিক দৃঢ়তা, এটা শিখিয়েছিলেন স্বামী বিবেকানন্দ। এবং সেই ভাবধারার বশবর্তী হয়ে যদি মানুষ এগিয়ে চলে, অর্থাৎ মনে সেবা এবং দয়া ক্ষমার ভাব থাকবে, কিন্তু চারিত্রিক এবং মানসিক দৃঢ়তা থাকবে অশুভ শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য, এবং শৌর্য বীর্য থাকবে যাতে আঘাতের বিরুদ্ধে প্রত্যাঘাত করা যায় এবং শুভ শক্তির জয় সুনিশ্চিত করা যায়, তবেই সঠিক সমাজ, সঠিক রাজ্য, সঠিক দেশ, সঠিক বিশ্ব তৈরি হবে, যা স্বামী বিবেকানন্দের আদর্শ। বুদ্ধ পূর্ণিমার দিনে এক অভিনব উদ্যোগ এই রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দ অ্যানসেন্ট্রাল হাউস ম্যানেজিং কমিটির তরফ থেকে যে বুদ্ধ ও বিবেকানন্দ দুই ভাবধারার সমন্বয় নিয়ে এক আলোচনা সভা, অভিনব উদ্যোগ, এবং স্বামীজির থেকে অনেক ভালো ভালো জিনিস জানতে পারলাম, যেটা আমাদের
আগামী দিনে এগিয়ে চলার পথের পাথেয় হয়ে থাকবে। ভিডিও জার্নালিস্ট রিয়ার সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় সাহা, কলকাতা।